সাড়ে সাতি প্রায় শেষের দিকে, এরকম অবস্থায় কুম্ভ রাশির অধিপতি শনি তার স্বনক্ষত্রে প্রবেশ করছে। এবং এই যে চলতি সংলগ্ন মাসগুলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই সময় শনি যেহেতু স্বনক্ষত্রে উপস্থিত, তো এই ফলটা আপনাদের জীবনে একটা রিমার্কেবল ফল দিতে পারে এবং বেশ কিছু জায়গায় জীবনে পরিবর্তন এবং কিছু স্ট্রাগলিং সিচুয়েশন এবং কিছু জায়গায় নতুন করে সমস্যা থেকে বেরিয়ে আসার একটা আশার আলো কিন্তু আপনি দেখতে পাবেন। সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা, শনি নক্ষত্র পরিবর্তন এবং কুম্ভ রাশি সাড়ে সাতিতে কি প্রভাব পড়বে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো প্রথমত শনি আপনাদের রাশির থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এখানে শনি কিন্তু স্বনক্ষত্রে প্রবেশ করেছে। তো যে কোনো রাশি বা লগ্নের অধিপতি যখন স্বনক্ষত্রে প্রবেশ করে তার শক্তি বাড়ে। এটা শুধু সাড়ে সাতির শক্তি বাড়া নয়, এখানে কিন্তু আপনাদের রাশির অধিপতির শক্তি বাড়ার জন্য আপনাদের মানসিক দৃঢ়চেতা ভাব, হাজারো সমস্যার মধ্যে লড়ে নেওয়ার ক্ষমতা এবং যাদের জীবন প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে সাড়ে সাতিতে, তাদের মধ্যেও একটা নতুন করে লড়ার একটা স্পন্দন এই সময় কিন্তু আসতে পারে শনি নক্ষত্র পরিবর্তনের জন্য। কিন্তু শনি যেহেতু সাড়ে সাতির একটা নির্ণায়ক ভূমিকা পালন করে, তাই শনি অবশ্যই স্বনক্ষত্রে আসার মানে হচ্ছে সাড়ে সাতির প্রভাবকে বৃদ্ধি করা। তো সাড়ে সাতির অনেকগুলো স্টেজ আছে। আপনারা যখন প্রথম স্টেজে ছিলেন, অর্থাৎ আজ থেকে প্রায় আপনার 5 বছরের সময় বা 5.5 বছরের সময় আগের সময়টায়, তখন আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই সময় সাড়ে সাতি ঢুকছে বা সাড়ে সাতি আসছে, আপনারা একটু সতর্ক থাকুন। তো এই সতর্কতা পেরিয়ে, সমস্যা পেরিয়ে অনেকটা দূর এগিয়েছেন এবং আপনারা বুঝেছেন যে সাড়ে সাতি কি পরিমাণ ফল দিতে পারে। তো এবার যখন শনি স্বনক্ষত্রে এলো, এটা মাথায় রাখতে হবে। কিছু কিছু দায়িত্ব, কিছু কিছু আপনার কাজের ক্ষেত্রে প্রেসার, নতুন করে সংসারের প্রতি দায়বদ্ধতা এবং সব থেকে বড় কথা, শনি কোথায় আছে? শনি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থনীতি বা ফিনান্সিয়াল স্ট্রাকচার। এই দিকে মন দেওয়ার জন্য শনি আপনাকে মোটিভেট করবে। সোজা কথায় হলো তো ভালো, নচেত এমন কিছু সমস্যা তৈরি করবে যে সমস্যায় আপনি কিন্তু বাধ্যবাধকতার মধ্যে সেই অর্থনৈতিক দিক এবং ফ্যামিলি রিলেটেড বিষয়গুলোর দিকে এবার তাকাতে বাধ্য হবেন। বহু মানুষ আছে যে সঞ্চয়ের কথা ভাবে না, যে কোনো ক্ষেত্রে ধরুন সঞ্চয় প্রকল্প, মেডিক্লেম ইত্যাদি বিষয়গুলো নিয়ে মাথা ঘামায় না, বা এমন কোনো বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো পলিসি আপনার ম্যাচিওর হয়ে যাওয়ার সময় এলো, আপনি কোনো প্রিমিয়াম বাকি আছে, বা এরকমও হতে পারে লোনের টাকা আপনি শোধ করছেন না। এই জাতীয় বিষয়গুলো যদি আপনার লাইফে হয়ে থাকে, তাহলে এই শনির যে স্বনক্ষত্র পরিবর্তন, এটা কিন্তু আপনাকে এবার সত্যি ভাবতে বাধ্য করবে। সেটা ভালো কথা বা আপনার দিক থেকে একটা পজিটিভ অ্যাকশনের দ্বারা আপনি সেটা নির্ণয় নিতে পারেন, বা শনির সাহায্যে এমন কিছু বিপরীত পরিস্থিতি তৈরি হলো, আপনি কিন্তু আর উপায় নেই দেখে সেই দিকে কিন্তু এবার মাথা দিতে বাধ্য হলেন। এটা কিন্তু প্রথম প্রথম শনির নক্ষত্রে আসার একটা জোরালো এফেক্ট। যারা ফিনান্সিয়ালি এই সময় একদম আনঅর্গানাইজড হয়ে আছেন, তাদের ক্ষেত্রে শনি ফিনান্সিয়ালি আবার অর্গানাইজ করাতে সাহায্য করবে। খেয়াল রাখবেন কয়েকটা বিষয়। নাম্বার 1 পয়েন্ট, টাকা ধার নেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন, লোন নেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন। এই দুটো পয়েন্ট যদি আপনি খেয়াল না রাখেন, এই সময় কিন্তু হঠাৎ করে আপনার বাড়তি প্রয়োজনে ইএমআই করে ফেললেন, যেটা দরকার নেই তার থেকে বেশি অ্যামাউন্টের কোনো জিনিস কিনে আপনি হয়তো ইএমআই করছেন, ক্রেডিট কার্ড ইউজ করছেন, সেখানে হয়তো আপনি আনলিমিটেড কিছু খরচ করে ফেলেন। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে চূড়ান্তভাবে নেতিবাচক ফল দিতে পারে এবং এটার বিষয়ে আপনাকে সচেতন, সতর্ক এবং সজাগ থাকতেই হবে। এটা মাথায় রাখা খুব জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মীয় স্বজন রিলেটেড এবং পৈতৃক বিষয়গুলো রিলেটেড। আত্মীয় স্বজন রিলেটেড কি কি বিষয়? আত্মীয় স্বজন রিলেটেড যে বিষয়গুলোর মধ্যে আছে সেখানে হচ্ছে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ এবং পরিবার পরিজনের সম্পদ সম্পত্তির বিষয় একটা অগোছালো বিষয় যেগুলো হয়ে আছে, সেগুলোর দিকে কিন্তু শনি এবার নজর দেবে। শনি নজর দেওয়ার জন্য কি হবে? একদিক দিয়ে আপনার লাভই হবে, যে পরিস্থিতিগুলো অনেকটা গঠনমূলক জায়গায় যাবে, কিন্তু সেটা অনেকের ক্ষেত্রে সাড়ে সাতি প্রভাব যদি নেগেটিভ থাকে, একটু ঝগড়াঝাঁটি, অশান্তি, তর্ক বিতর্ক, ঝুট ঝামেলা, আইনি কোর্ট বিষয়গুলোর মধ্যে দিয়ে সেটা এগোলো। তো সেই বিষয়টা কিন্তু হতে পারে। যার সাড়ে সাতি দশান্তর অনুপাতে যেরকম ফল দিচ্ছে, কারুর হয়তো নিজে থেকে উদ্যোগ হলো, দুটো ব্যক্তি একসাথে বসে সেই বিষয়টাকে একটা সমঝোতা করে নিল, আর কারুর হচ্ছে একটা ঝগড়া মারপিটের মধ্যে দিয়ে ব্যাপারটা হলো। তো এই জায়গাটা সাড়ে সাথে কিন্তু পার্সোনাল এফেক্টে কিন্তু অবশ্যই বিবেচিত হবে। তো আপনারা এই বিষয়টাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবেন এই সময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে শনি স্বনক্ষত্রে আসার জন্য যে কোনো ক্ষেত্রে আপনার উপরি ইনকামের জায়গাটা তো ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে যেগুলো উপরি ইনকামের জায়গা, কি ক্ষেত্রে ভালো? ধরুন চাকরি, ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে উপরি ইনকামের জায়গাটা ভালো, কিছু বাড়তি প্রোডাক্ট সেল হলো ইত্যাদি, ঠিক আছে। কিন্তু যেখানে নেগেটিভ পয়েন্ট সেখানে হচ্ছে ফাটকা, কোনো ধরনের জুয়া, সাট্টা, এই জাতীয় বিষয়গুলো, যেখানে অবশ্যই একটা মানে অনিশ্চয়তার চূড়ান্ত ধাপ, এবং শেয়ার, লটারি যেগুলো কাটা হয়, সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে হঠাৎ করে কিছু দিয়ে আপনার থেকে হঠাৎ করে কিছু কেড়ে নিতে পারে, অর্থাৎ গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা। এই ধর জাতীয় বিষয়ে যারা ইনভেস্ট করেন, খুব খুব যে বুঝে এই সময় এগোবেন। প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নিতে হবে, কারণ কুম্ভ রাশির অবস্থা এই সময় কিন্তু অনেকগুলো নক্ষত্রের দ্বারা নিয়ন্ত্রিত। লগ্নে বা রাশিতে রাহু,
এখানে তারপরে ধরুন সূর্য প্রবেশ করছে, মঙ্গল প্রবেশ করছে, বুধ প্রবেশ করেছে, তো এই বুদ্ধি নাশের যোগ তৈরি হয়েছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাণী ভাব, এখানে শনি নক্ষত্রে আসার জন্য খেয়াল রাখতে হবে কথাবার্তা কিন্তু একটু স্ট্রং হবে। যে কথাগুলো হয়তো আগে মুখ থেকে বেরোতো না, বা যে কথাগুলো বলতে এতদিন হেজিটেট করতেন, ইতস্তত হতেন, যে এটাকে বলবো, এটাকে বলা কি ঠিক হবে, এখন কিন্তু মুখ থেকে সেই ধরনের কথা বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ভালো দিকের মধ্যে আপনি হয়তো সাই ছিলেন, বা কাউকে হয়তো ন্যায্য বা যোগ্য জবাব দেওয়া দরকার ছিল, সেটা দিতে পারছি না। কিন্তু সাধারণ ঘরের বিষয় বা আপনার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ বা দাম্পত্য বিষয়, খুব আত্মীয় স্বজন, শ্বশুরালয় বিষয়, আপনার কিন্তু তীক্ষ্ণ কথা আপনার কাছের মানুষগুলোর মধ্যে আঘাত সৃষ্টি করবে, এবং সেটা কিন্তু নেতিবাচক ফল প্রদান করবে। এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন হতে হবে, রাশি যদি কুম্ভ হয়। এতদূর যদি আলোচনাটা শুনে থাকেন এবং যদি ভালো লেগে থাকে, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন, এখানে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ এখনই করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো, অনলাইনে অফলাইন, একদমই তা না। আপনার যা যা প্রশ্ন আছে তাতে যতক্ষণ লাগবে সেটা করা হয়, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে একদম ঘরোয়া বিষয়, ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা চর্চা হয়, এবং অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। ভিডিওটি আপনারা যারা দেখছেন, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া এখন আছেন, জানেন এগুলো এখন আর বলার বিষয় নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, যাতে কোটি কোটি চ্যানেলের মধ্যে আপনি স্ক্রল করে যাচ্ছি, এই যোগাযোগটা হারিয়ে না, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার হচ্ছে আমাদের পরবর্তী বিষয়। দেখুন, দ্বিতীয় ভাব ওরিয়েন্টেড কিছু বিষয় আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এখানে যদি আপনারা কেউ লগ্নের কোনো ব্যক্তি শুনতে আসেন, এটা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং ফিনান্সিয়াল যে বিষয়টা বললাম, লগ্নের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। তো কি বিষয় খেয়াল রাখতে হবে? দাঁত মারি, ইএনটি রিলেটেড সমস্যা, রিগার্ডিং আপনার আত্মীয় স্বজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ঠান্ডা খাবারের সমস্যা থাকলে খেয়াল রাখা দরকার। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন, সতর্ক থাকতে হবে। শনি যেহেতু 7.5 চলছে, যে যে জায়গায় দৃষ্টি দেবে, সেই ওরিয়েন্টেড জায়গাগুলো নিয়ে আপনাকে ভাবাবে, চিন্তাশীল করাবে, সমস্যা সেই ওরিয়েন্টেড জায়গায় দেবে, এবং আপনাকে দিয়ে সমাধান করাবে। শনির প্রথম যে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, শনি যেখানে বসে থাকে সেই জায়গা থেকে শনি কিন্তু, হ্যাঁ, শনির দৃষ্টিগুলো যেখানে বসে থাকে, যেটা বলছিলাম, যে যেখানে শনি থাকে সেখান থেকে 1 নম্বর ঘর ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ শনি ধরুন বসে আছে এখন আপনাদের রাশি বা লগ্নের পরের ঘরটায়, অর্থাৎ মিনের ঘরটায়। এখান থেকে 3 নম্বর ঘর যেটা হচ্ছে, সেখানে শনির দৃষ্টি থাকছে। এখন বিষয় হচ্ছে, এই 3 নম্বর ঘরে শনির যে দৃষ্টি থাকছে, এটা তৃতীয় দৃষ্টি বা শনির তির্যক দৃষ্টি বলে। এটা আপনাদের কোন ঘর? আপনাদের মনোভাব, চতুর্থ ভাব, মানে লগ্ন থেকে এটা 4, শনি থেকে 3, আপনাদের তার আগের ঘর থেকে ধরলে 4। তো এই মনোভাবে শনির দৃষ্টি মানে মন কিছু বিষয়ে ভারাক্রান্ত, চিন্তিত, কোনো বিষয়ে মন ভালো লাগছে না। এই মনটা ভালো ছিল, হঠাৎ কোনো কারণে মনটা একটু ডিপ্রেসিভ, পরিবার পরিজন নিয়ে কিছু চিন্তা আছে, অনেক কিছু ইচ্ছে আছে, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার, সেগুলো কিন্তু ফুলফিল করার জন্য কিছু বাধা বিপত্তি আসছে, বা মায়ের হেলথ নিয়ে যাতে সমস্যা চলছে, সেই বিষয়গুলো নিয়ে চিন্তাশীল মন কাজ করছে। অলরেডি যারা ডিপ্রেশনের শিকার, সেই শনির দৃষ্টি কিছুটা কিন্তু বাড়াবে, কিন্তু তার মধ্যে একটা আশার আলো থাকবে, যেহেতু শনি আপনাদের লগ্নেশ বা রাশির অধিপতি। সেই সমস্যার মধ্যে থেকেও কোনো একটা সমাধান, জটিলতার মধ্যে দিয়ে একটা মুক্তির রাস্তা, এগুলো কিন্তু শনি এনে দেবে। তবে মূলত চতুর্থ ঘরে শনির দৃষ্টি ব্রঙ্কিয়াল সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, এবং মনোজগতে যেসব উথাল পাথাল গুলো চলে, সেগুলো বিষয়ে আপনাদের সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। নেক্সট শনির দৃষ্টি হচ্ছে অবশ্যই শনি যেখানে বসে আছে ঠিক তার বিপরীত দিশায়, অর্থাৎ আপনাদের রাশির অষ্টম ভাব, শনি থেকে সেটা সপ্তম ভাব। তো অষ্টম ভাবে দৃষ্টি, অষ্টম হচ্ছে আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, গুপ্ত বিষয়। এই সময় দেখবেন অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স ইত্যাদি বিষয়ে চর্চার প্রয়োগ মানুষের মধ্যে বাড়বে। কিন্তু শনির দৃষ্টি অষ্টম ভাবে থাকার জন্য একটা নেগেটিভ সাইড আছে। যাদের ওপর তন্ত্র মন্ত্র এইসব প্রয়োগ হয়, কালো জাদু যাদের ওপর প্রয়োগ হয়, এই জাতীয় বিষয়গুলো এই সময় বেড়ে যেতে পারে। ফলত যারা এইসবের শিকার হয়েছেন আগে, বা আগে কখনো এই ধরনের ভুক্তভোগী, সেই ধরনের বিষয়, বা আপনার শত্রুরা এই সময় আপনার উপর কিছু বিষয় এই ধরনের বিষয়ের উপর অ্যাপ্লাই করলো, সেই ধরনের ক্ষেত্রগুলো হতে পারে। কিন্তু বাই প্রফেশন যারা অ্যাস্ট্রোলজি, তন্ত্র মন্ত্র বা অকাল্ট বিষয়গুলোর সঙ্গে জড়িত আছেন, তারা তো ভালো ফল পাবেন। এছাড়া সিদ্ধি লাভ, কোনো ধরনের আধ্যাত্মিক বিষয়ের চর্চা, জ্ঞান চর্চা যারা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা অনুরূপভাবে ভালো কাটার সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি, চলতি মামলার মধ্যে গতি প্রকৃতির মোড় ঘোরানো পরিবর্তন আসতে পারে। নতুন মামলা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, দশা অন্তর্দশা কাউন্সিলিং করিয়ে তবে কিন্তু এগোনো এই সময় দরকার। শনির দৃষ্টি অষ্টম ভাবে থাকার জন্য আমি বিশেষত এখানে রাশির ক্ষেত্রে বলবো যে একটু কোনো কাজে একটু দেরি বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণা, রিসার্চ সাধনায় সফলতা পাবেন। কিছু বিষয় আপনার গুপ্ত কিছু ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, অবৈধ কিছু
মানে ইচ্ছা, এগুলোর প্রতি মোটিভেশন বা মানসিক ইচ্ছা পৌঁছতে পারে। এটা হরোস্কোপে কিন্তু দেখা যাচ্ছে। শনির দৃষ্টি কর্মভাবে, দশম ভাবে, মানে শনি যেখান থেকে বসে থাকে সেটা অবশ্যই সেখান থেকে শনি, মাফ করবেন, শনি যেখানে বসে থাকে সেখান থেকে দশম ভাবে দৃষ্টি দেয়, অর্থাৎ শনির দশম দৃষ্টি। এটা আপনাদের কর্মভাব নয়, আপনাদের একাদশ ভাবে দৃষ্টি হবে, অর্থাৎ কুম্ভ রাশির একাদশ ভাবে দৃষ্টি, শনি থেকে দশম দৃষ্টি। তো এক্ষেত্রে দশম দৃষ্টিটা একাদশ ভাবে পড়ছে, অর্থাৎ মানে কর্মের কারগ্রহ শনি একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। সহজভাবে বলতে গেলে এই সময় অর্থপ্রাপ্তি, আয় বৃদ্ধির যোগ স্ট্রেট ওয়েতে পাবেন, কিন্তু যে কোনো বিষয় যেখানে হয়তো উবরি আয় হতো বা কোনো ক্ষেত্রে ফাটকা আয়ের বা স্কোপ ছিল, সেইগুলো কিন্তু কিছুটা ব্লক হতে পারে। কিন্তু খেটে যারা রোজগার করেন, চাকরি হোক ব্যবসা হোক, সেখানে শনি আপনাকে নিরাশ করবে না, অবশ্যই ভালো একটা ফল দেবে। স্থায়ী চাকরি প্রাপ্তির যোগ আছে, নতুন কর্মপ্রাপ্তি এবং স্থায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সময় একটা ভালো। লগ্নেশ বা রাশির অধিপতি একাদশে দৃষ্টি দেওয়ার জন্য কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তি, মনো ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। পরিকল্পনা মাফিক এগোলে আপনি কিন্তু বেশ কিছু জায়গায় কিছু ইচ্ছা পূরণ করতে নিশ্চিতভাবেই পারবেন। এটা আপনাদের ক্ষেত্রে একটা ভালো পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষা, পড়াশোনা, গবেষণা, রিসার্চের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু শনি দৃষ্টি যেহেতু একাদশে আছে, উচ্চাশা বা অতিরিক্ত আশা রাখা কিন্তু ঠিক হবে না। আপনি একটা উচ্চাশা রাখলেন, একদম 100 পাবো, সেটা হয়ে উঠলো না, সেখানে কিন্তু বাধা বিঘ্নতা চলে এলো। এই জায়গাটা কিন্তু নেতিবাচক ফল দিতে পারে, যে অতিরিক্ত আশা বা উচ্চ অভিলাষা যেটা বলি, সেই জায়গাটা শনি কিন্তু বাদ ছাড়তে পারে। এবার হচ্ছে আপনাদের প্রত্যেকের একটা সাড়ে সাতির ফেজ যাচ্ছে বা এক্সট্রিম পয়েন্টে গেছে অনেকের। মানে প্রত্যেকের একটা ভালো মন্দ বিষয়কে দেখেছেন। যে মন্দ বিষয়টা আপনাকে সব থেকে বেশি স্ট্রাগল দিয়েছে শনির নক্ষত্রে আসার জন্য, সেই ধরনের বিষয়টা কিন্তু আর একবার মাথা ঝাড়া দিতে পারে। এই বিষয়ে কিন্তু সচেতন সতর্ক থাকবেন, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কিছু ছোট ছোট টিপস, ছোট ছোট বিষয়, কিছু আপনার গ্রহগত সংস্কার করে সেই বিষয়গুলোতে অনেকটা সুফল পাওয়া যায় বা সেই বিষয়গুলোকে হালকা করা যায়। তো আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে আপনাদের রাশি সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। ফিরছি আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।